গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে মর্নিংটা আমার অন্য দিনের মর্নিংয়ের থেকে একটু অন্যরকম, কারণ আর আধ ঘন্টা পরেই মাকে আমি নিয়ে যাব সঞ্জীবনী নার্সিংহোমে। ওখানেই মাকে ভর্তি করব। আর ওখানে মা এখন 1 সপ্তাহ থাকবে। ওখান থেকেই মায়ের যে ব্রেন টিউমারটা হয়েছে সেটার ওটিটা হবে। তো আমি যে ডাক্তারকে দেখাচ্ছি তিনি সঞ্জীবনীতেই করেন, ওটা বরানগরে। তো ওখানে মাকে আজকে ভর্তি করব। আজকে হচ্ছে মঙ্গলবার আর মার অপারেশানটা হবে বৃহস্পতিবার। তো ওরা 2 দিন ভর্তি রেখে তারপর অপারেশান করবে। অপারেশান করার পরে 5 দিন রেখে তারপর ডিসচার্জ করবে। তো ভীষণ টেনশান, মানে কষ্ট। মাকে ছেড়ে তো আমি সত্যি কথা বলতে হস্টেলে যখন থাকতাম তখন একরকম, বাদ বাকি তো থাকিনি। মানে ভীষণ প্রবলেম হচ্ছে, মানে ঘুম তো ভেঙে গেছে মাঝরাতে। তারপর সকাল থেকেই তো জেগে রয়েছি, মানে ভোরবেলা থেকে। এখন আমি পুরো রেডি হয়ে গেছি, সব কিছু গুছিয়েও নিয়েছি। আর কোনো কিছু আমাদের নিয়ে যেতে হবে না, ওরা ওখান থেকে সব কিছু প্রোভাইড করবে। বাট আমাদের যে ডকুমেন্টসগুলো আছে ওগুলো সমস্ত মার সমস্ত টেস্টের রিপোর্ট সব কিছু নিয়ে নিয়েছি। মা যে ওষুধ খায় সেটাও নিয়েছি। কিন্তু মনটা খুব খারাপ লাগছে। আপনারা প্রার্থনা করবেন আমার মাকে যেন আমি ভালো করে সুস্থভাবে আবার বাড়িতে নিয়ে চলে আসতে পারি। এই আর কি বলবো, প্রচুর রোদ্দুর উঠেছে। আমি এখন ছাদের মধ্যে রয়েছি, আর আধ ঘন্টার মধ্যেই আমি বাড়ি থেকে বেরোবো। এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে, সত্যি কথা বলতে এটা কেউই ভাবে না। এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে এটা কেউই ভাবে না। আমিও কখনো ভাবিনি, কারণ আমার মায়ের সত্যি কথা বলতে কোনো রোগ ছিল না, শুধু প্রেশারটা ছিল, সুগার কোনো দিনই ছিল না। আর এই কিছু মাস আগে কোলেস্টেরলটা হাই ছিল, তার জন্য ওষুধও খেত। কিন্তু মাথার মধ্যে যে এরকম একটা জিনিস হয়ে আছে, তার কোনো সিমটম নেই। অন্যরা কিন্তু মাথার যন্ত্রণাতে মানে পাগল হয়ে যায়। ডাক্তার বলছে আপনাদের অশেষ ভগবানের কৃপা যে ওনার কোনো ব্যথা যন্ত্রণা নেই, কোনো সিমটম নেই। কিন্তু অপারেশানটা অনেক বড়। সবাই একটু প্রার্থনা করবেন মা যেন ভালো করে রিকভারি করতে পারে। ভগবানের ওপর আমার ভীষণ বিশ্বাস, আর ডাক্তারবাবুর ওপরও প্রচুর বিশ্বাস আছে। আর এই সমস্ত করার পিছনে যে মানুষটা আমার সাথে সবসময় ছিল, সেই মানুষটার ঋণ তো আমি কখনোই শোধ করতে পারবো না, কারণ তাকে ছাড়া আমি কিছুই করতে পারতাম না। তো মা যেন ভালো হয়ে আসে, এটাই এখন সবথেকে বড় মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো ওখানে কি হয় না হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখন ভিডিওটা অফ করছি, কারণ এক্ষুনি বেরোবো আমি। ওকে, বাই। রাস্তায় দাঁড়িয়েছিলাম, ওলার জন্য অপেক্ষা করছিলাম, কারণ ওলাটা এলে আমরা বেরোবো। আর এখানে মা আর মাসি দাঁড়িয়ে আছে। তারপরে আমি ওলায় উঠে গেছি। মনটা তো ভীষণ খারাপ। মন খারাপের থেকে বড় কথা টেনশান হচ্ছে যে মার কি হবে না হবে। আর আমার মা কোনো টেনশান নেই, দিব্যি ঘুমাচ্ছে। মা বললাম মা তুমি ঘুমাও, কারণ এখনও অনেকটা রাস্তা, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে ওলাতেই। আর তুমি ঘুমিয়ে নাও, ওখানে গেলে কতটা ঘুমাতে পারবে না পারবে তার ঠিক নেই। তো ওখানে পৌঁছে গিয়ে মাকে বলছি চলো মা আমরা একটু ছবি টবি তুলি। মা বলছে কেন? আমি বলছি না তুলবো বলে তুললাম। মা একটুখানি হাসলো। তারপরে ওখানে সব থেকে ভালো যেটা লাগলো যে ভগবান বিষ্ণুর একটা মূর্তি ওখানে করা রয়েছে। প্রত্যেকটা হসপিটাল বা নার্সিংহোমে ভগবান থাকে, বেশি করে নার্সিংহোমে। তো এখানে দেখলাম ভগবান বিষ্ণু রয়েছে। আমার এত ভালো লাগলো দেখে যে কি বলবো, ভীষণ ভালো লাগলো বলে আমি ভিডিওটা করলাম। ভীষণ ভালো লেগেছে আমার। তো ওনার কাছে প্রার্থনা করলাম মা যেন ভালো হয়ে যায়। তো তারপরে মাকে এখান থেকে সবার প্রথম দিল ইমার্জেন্সিতে মায়ের কিছু টেস্ট ছিল, সেগুলো করা হলো। করার পরে তারপরে আমার মাকে নিয়ে আমরা গেলাম বাগবাজারে। এটা বাগবাজারে এসেছিলাম হুইল চেয়ারের মধ্যে করে, বাগবাজারে মানে অ্যাম্বুলেন্সের মধ্যে করে হুইল চেয়ার দিয়ে। তো এটা হলো বাগবাজার। তো বাগবাজারে সঞ্জীবনী যেটা আছে ওইটা। তো মার কিছু টেস্ট করার ছিল, যেটা ওখানে হচ্ছিল না সঞ্জীবনীতে। আমাদের অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসতে হয়েছিল। মানে এগুলো আমরা টাকা দিয়ে নিয়ে এসেছিলাম, কারণ ওদের ওখানে যেহেতু হয় না, সেহেতু ওদের নিয়ম যে আপনারা টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাবেন। এই যে মাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপর এত খিদে পেয়েছিল যে গাঙ্গুরাম দেখতে পেয়েছিলাম। গাঙ্গুরাম থেকে অনেক রকমের তো এখানে মিষ্টি ছিল, প্রচুর কিছু ছিল। তো আমি একটা পিৎজা, একটা হটডগ আর একটা মিষ্টি নিয়েছিলাম, কারণ সারাদিন কিচ্ছু খাইনি। তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তো সেই জন্য এগুলোই খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে নার্সিংহোমের ওখানে এসেছিলাম। নার্সিংহোমটা কিন্তু বেশ সুন্দর, যেমন পরিষ্কার তেমন ভালো পরিষেবা,
ভীষণই ভালো। বাড়ি থেকে আমাদের একটু দূর হচ্ছিল ঠিকই, একটু কষ্ট করে যেতে হচ্ছিল, মাঝে মাঝে ওলায় করে যেতে ইচ্ছে করছিল, পয়সা খরচও হচ্ছিল, সবই ঠিক আছে। বাট নার্সিংহোমটা ভীষণ ভালো। একটা রুগী যেখানে থাকবে সেটা ভালো হওয়াটা বেশি দরকার। তো এই দেখুন, আমি মানে যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। এই রাস্তাটা দিয়ে যেতে হয়। আর এই যে এখানটা এখানটা সবার প্রথম মা ছিল, আর এখন চলে এসছে মা এখানে। দেখি কি খায়। বাবা কিছু বলেছে? কেমন লাগছে তোমার এখানে? মুখে বলো। খুব ভালো লাগছে। বাড়ি যাবে না? হ্যাঁ। এখানেই থাকবে? না, হুম, ভালো লাগছে তো? কত কি দিয়েছে? এরপর মাকে দেখা হয়ে গেছে। তো নার্সিংহোমেরটা একটু ভিডিও করছিলাম টুকটাক। তো তারপরে খুব টেনশনের মধ্যে ছিলাম, কারণ মাঝখানে একদিন, তার পরের দিনই মার ওটি হবে। ভীষণই চিন্তার মধ্যে ছিলাম। আর নার্সিংহোমটা এত সুন্দর যে ভিডিও না করে পারলাম না। তো আজকে ভিডিওটা এটুকুই।